সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিগ্রি তৃতীয় বর্ষের ক্লাসের শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। চারগাছ এনাবিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় ডিগ্রি তৃতীয় বর্ষের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব কনসুলেট শাসন ব্যবস্থাপনা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কনসুলেট শাসন ব্যবস্থা কি তা বলতে পারবে, কনসুলেট শাসন ব্যবস্থা কেন পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কনসুলেট শাসন ব্যবস্থাপনার নীতিসমূহ বিশ্লেষণ করতে পারবে। তো আমরা ক্লাসে প্রবেশ করি, এ সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। কনসুলেট শাসন ব্যবস্থাপনা ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেপোলিয়নের উত্থানের সময়কালে ফ্রান্সের শাসন ক্ষমতা ছিল ডাইরেক্টরি শাসন নীতির হাতে। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ফরাসি জনগণের আর্থিক দুরবস্থা, ধর্মীয় অত্যাচার, অরাজকতা যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন জনগণ ডাইরেক্টরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলন এর কারণে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটে। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতনের পর নেপোলিয়ন ফ্রান্সের যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তাকেই কনসুলেট শাসন নামে পরিচিত এবং তাকেই কনসুলেট ব্যবস্থা বলা হয়। কনসুলেট শাসন নেপোলিয়ন সংবিধান অনুযায়ী রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটি তিনজন কনসালের সমন্বয়ে গঠিত হয়েছিল, যার কারণে এর নামকরণ করা হয় কনসুলেট শাসন। সিএস, ডুবাস ও নেপোলিয়নকে নিয়ে কনসাল কমিটি গঠিত হয়। তিনজন কনসালের সমন্বয়ে নেপোলিয়ন প্রথম কনসাল নিযুক্ত হয়েছিলেন। অপর দুইজন তার সহযোগী হিসাবে নিযুক্ত হন। নেপোলিয়নকে সকল আইন প্রণয়নকারীর ক্ষমতা দেওয়া হয় এবং তিনি সামরিক, বেসামরিক কর্মচারী নিযুক্ত করতেন। 1799 সালে নেপোলিয়ন দুর্নীতিপরায়ণ ডাইরেক্টরি শাসন ব্যবস্থার উচ্ছেদ করে এক নতুন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন, যাকে কনসুলেট নামে অভিহিত করা হয়। কনসুলেট এর গঠনতন্ত্র কেমন ছিল? নেপোলিয়ন আইনসভাকে ভেঙে 4টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন। এই 4টি অংশের মধ্যে প্রথমটির 25 জন সদস্যের কাউন্সিল অফ স্টেট আইন প্রস্তাব আনবে। দ্বিতীয় 100 জন সদস্যের ট্রিবিউনেট সেই প্রস্তাব আলোচনা করবে এবং তৃতীয় 100 জন সদস্য কেবল ভোট পাশ করবে এবং চতুর্থ 8 জন সদস্যের সিনেট এই আইনের শাসনতান্ত্রিক যৌক্তিকতা বিচার করবে। কনসুলেট শাসন ব্যবস্থাপনার সংস্কার কাজ। নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কনসুলেট শাসন ব্যবস্থার অন্যতম দিক ছিল বিপ্লবী ফ্রান্সের বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই জন্য তিনি যে আইনের প্রবর্তন করেন, যা নেপোলিয়ন কোড নামে পরিচিত। নেপোলিয়নের কনসুলেট শাসন ব্যবস্থার অন্যতম দিক হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তিনি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কর ব্যবস্থা বাধ্যতামূলক এবং ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষা, ব্যবসা বাণিজ্যের উন্নতির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কনসুলেট শাসনের অবসান এক পর্যায়ে চলে আসে। নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ফ্রান্সের সর্বময় কর্তা হয়ে ওঠেন। এরপর তিনি ফরাসি জাতির সমর্থন লাভ করার জন্য ইউরোপীয় জয়েন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কনসাল থেকে পদত্যাগ করে সম্রাট উপাধি ধারণ করার পর কনসুলেট শাসনের পতন ঘটে।
কনসুলেট শাসন মূলত শাসনই ফ্রান্সের বিশৃঙ্খলা অরাজকতা অবস্থার পতন ঘটিয়ে আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আর কনসুলেট শাসন ব্যবস্থার সাফল্যের কারণে নেপোলিয়নের মনে উচ্চ আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। আমরা এখন আলোচনা করব কনসুলেট সংবিধান এর বৈশিষ্ট্য সমূহ কি ছিল, অর্থাৎ কনসুলেট সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। কুডেটা সরকারের অপর কনসাল ফরাসি বিপ্লবের খ্যাতিমান নেতা আবে সিয়ামের নেতৃত্বে একটি সংবিধান রচিত হয়। এই সংবিধান অষ্টম সালের সংবিধান নামে পরিচিত। এই সংবিধানের বৈশিষ্ট্য ছিল প্রজাতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। কনসুলেট সংবিধান জনগণ কর্তৃক এক প্রকার ভোটে গৃহীত হয়েছিল। 1799 খ্রিস্টাব্দে গৃহীত গণভোটের সংবিধানের পক্ষে প্রায় 3,11,700 ভোট এবং 1562 খ্রিস্টাব্দে ভোট বিপক্ষ গড়ে ওঠে। এজন্য আধুনিক কালের সামরিক সরকারের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য হা না পদ্ধতি ব্যবস্থা ছিল।